আমরা আলোচনা শেষ পর্যায়ে চলে যাচ্ছি। এখানে একটা প্রশ্ন আসছে, মুদ্রার এপিঠ ও পিঠ, পূজার সময় মন্দিরে গিয়ে এ ধরনের বক্তব্য এটা কতটুকু মানানসই? দোষ যে কেউ করুক না কেন, দোষ তো দোষী, কি ঠিক কিনা বলেন? দোষ দোষ। যে উদাহরণ দিতে গিয়ে বিতর্ক সৃষ্টি হয়, আমি উদাহরণ দেব কেন? আমার হৃদয়ে নাই, ঠিক আছে, রোজা পূজা আমি নিয়ে আসবো কেন? রোজা কোথায় আর পূজা কোথায়? আমার এগুলো বলার দরকার নাই তো। মানুষের জ্ঞানের পরিমাপ অনুযায়ী বাক্যালাপ করা উচিত। আলা কাদরি উকুলিহিম, মানুষের জ্ঞানের পরিমাপ বুঝতে হবে আগে। আমি কোথায় কথা বলছি, আমার কথাটা কোথায় যাচ্ছে, কারা শুনতেছে? গবেষণালব্ধ কথা ইনডোরে বলতে হয়, গবেষণালব্ধ কথা বাইরে বললে প্যাঁচ লেগে যায়, ভুল হয়ে যায়। আমি এতটুকু আমি সবাইকে একটু সতর্ক করে দিতে চাই, আল্লাহ যেন আমাকে আমল করার তৌফিক দান করেন। দ্বীনের সঙ্গে সংঘর্ষের কোন কথা মুখ থেকে যেন না বের হয়, আমরা সচেতন থাকার চেষ্টা করব ইনশাআল্লাহ। বলেন জোরে বলি ইনশাআল্লাহ। আপনার পূজার মণ্ডপে আপনি মুসলিম হয়ে যাচ্ছেন, আপনি পূজার মণ্ডপ আপনি পাহারা দিবেন, এটা ইসলাম আপনাকে বলে দিয়েছে। মন্দির পাহারা দিবেন আপনি বলে দিচ্ছে, কিন্তু পূজার মণ্ডপে গিয়ে আপনি ওই কি খাবেন? প্রসাদ খাবেন, নাড়ু খাবেন, এটা ইসলাম কখনো মেনে নিতে পারে না। এটা তাদের ধর্মীয় উপাসনা নয়। আপনি যেটাই করবেন, ইসলাম অন্য ধর্মের প্রতি সহিষ্ণু, কিন্তু এর মানে প্রশংসায় পঞ্চমুখ হয়ে আপনি বলে ফেলছেন যে মা দুর্গা গজে চড়েছেন, ফসল উন্নতি হয়েছে, এই জাতীয় কথা ইমানদার কখনো বলতে পারে না। মা দুর্গা গজে চড়ুক আর উঠে চড়ুক আর ঘোড়ায় চড়ুক, যা চড়ে চড়ুক, আমার বলার দরকার নাই। আল্লাহর কাছে দিন ধর্ম, আল্লাহর কাছে কয়টা? আল্লাহর দিন কয়টা? একটা, তার নাম কি? তার নাম কি? ইসলাম। আপনি ইসলামের প্রশংসা, আপনি মুসলমান, আপনি ইসলামের প্রশংসা করেন। অন্য ধর্ম নিয়ে প্রশংসার দরকার নাই, গালি দেওয়ার দরকার নাই। কি প্রশংসার দরকার নাই, গালি দেওয়ারও দরকার নাই। এত কেন? এত বেশি ভালো না? অতিরঞ্জিত মানুষকে বিব্রত করে। মানুষ এগুলো দেখলে মানুষের মন মরে যায়, মন নষ্ট হয়ে যায়। এত বেশি কেন? হিন্দু ভাই তারা আছেন আমার দেশে, তাদের সঙ্গে ব্যবসার লেনদেন হয়, চলাফেরা হয়, সবকিছু হয়, ভালো, সমস্যা কি? কিন্তু সালামটা আমি দেব, সালামটা কি হিন্দুর জন্য না মুসলমানের জন্য? কার জন্য? কার জন্য? কার জন্য? মুসলমানের জন্য। এটা মাথায় রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে বুঝার তৌফিক দান। জোরে বলি আল্লাহুম্মা আমিন।